হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রামাদান। আশা করছি সবার রামাদান অনেক সুন্দর করে কাটছে। আমার তো অনেক সুন্দর করে কাটছে। তো সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। পাশাপাশি ওয়েলকাম করছি আমার রামাদান রেসিপি সিরিজের আজকের 10ম পর্বে। আজকে মূলত আম্মু সেহেরির জন্য আমাদের সবার জন্য মূলত হাঁস ভুনা করছিল। তো ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি যে আপনারা অনেকেই অনেকভাবে হাঁস রান্না করে থাকেন, তবে আম্মু যেভাবে করে থাকে সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করছে। তো প্রথমে আম্মু এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিল, তারপরে এখানে রসুনের যে কুচিগুলো করে রেখেছিল সেগুলোই মূলত দিয়ে দিল। এখানে রসুনগুলোকে আপনারা চাইলে ছেঁচেও নিতে পারেন। তো যাই হোক, তারপরে আম্মু কিছুটা পরিমাণে কাটা পেঁয়াজ দিয়ে দিল, একটু বেশি পরিমাণে আসলে পেঁয়াজটা দিল। পেঁয়াজটাও মূলত একটু বড় বড় করেই মূলত এখানে কেটে নিয়েছিল আম্মু। তো এখন এগুলোকে সুন্দর করে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছিল। তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো আদার বাটা, তারপরে এখানে দেওয়া হলো জিরা ধনিয়া বাটা। এই মশলাগুলোকে এখন আম্মু সুন্দর করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছিল। তারপরে এখানে অ্যাড করতে হবে গরম মশলা। গরম মশলা যত ধরনের থাকে, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে হলো গোলমরিচ, এগুলো সবগুলোই একসাথে দিয়ে দেওয়া হলো। তারপর এই মিশ্রণটাকে এখন সুন্দর করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছিল। একটু যখন পেঁয়াজটা লাল লাল আর হলো নরম হয়ে আসবে, তখন মূলত এখানে সব ধরনের গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হচ্ছিল। তো প্রথমে এখানে দিয়ে দিল হলুদ গুঁড়া, তারপরে দিল মরিচের গুঁড়া, তারপরে দেওয়া হলো জিরা ধনিয়া গুঁড়া, তারপর এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করা হলো। হাঁস ভুনা মূলত ঝালঝালি আমাদের কাছে খেতে সবচাইতে বেশি ভালো লাগে। তো এখানে হাঁস ভুনাটা আম্মু একটু ঝাল ঝাল করেই করছিল, সে কারণে মূলত মরিচটা একটু বেশি করে দেওয়া। তো যাই হোক, এখন মশলাটা কষানোর জন্য মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে অল্প একটু পানি ব্যবহার করা হলো। এখন পুরো মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে, এটা একটু সময় নিয়ে আসলে কষাতে হবে, তাহলেই মূলত মাংসটা খেতেও ভালো লাগবে। তো এখন মশলাটা যখন তেলটা উপরে ভেসে এসেছে, তখন মূলত আম্মু এই মাংসগুলো অ্যাড করছিল। আজকে যে হাঁসটা রান্না করা হচ্ছে এটা মূলত একটা দেশি হাঁস। এটা মূলত আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। আমার তো হাঁসের মাংস খেতে বেশ ভালোই লাগে, বিশেষ করে যখন পোলাও দিয়ে সার্ভ করা হয় তখন মূলত আরো বেশি লাগে। আর আজকে যে এই হাঁসটা রান্না করা হচ্ছিল এটা মূলত একটা দেশি হাঁস, এই কারণে মূলত স্বাদটাও খুব ভালো হয়। তো যাই হোক, এখানে আম্মু সুন্দর করে কষিয়ে নিচ্ছিল। কষানোর জন্য আম্মু এখানে ঢাকনাটা দিয়ে ভালো করে এটাকে অনেকক্ষণ ধরেই মূলত কষানো হচ্ছিল। কিছু কিছু রান্না আসলে অনেকটা কষানোর উপরও নির্ভর করে, কতটা কষালে মাংসটা আসলে ভালো লাগবে সেটার উপরও ডিপেন্ড করে। তো যাই হোক, এটা সময় নিয়ে কষানো হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে চুই ঝাল থাকলে, এটাতে যদি চুই ঝাল ব্যবহার করা হতো আসলে মাংসটা খেতেও আরো বেশি হয়তো বা ভালো লাগতো। তো যাই হোক, এখানে তারপরে অ্যাড করে দেওয়া হলো পরিমাণ মতো পরিমাণে ঝোল। আমরা যেহেতু একটু কষা কষা বা ভুনা খেতে চাই, সে কারণে মূলত পানিটা একটু কম ব্যবহার করা হলো, যাতে করে গ্রেভিটা খুবই মজা লাগে। এটাকে এখন একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নিলেই কিন্তু আজকে আমাদের হাঁস ভুনাটা রেডি। আমি আর তেমন কোনো ভিডিও করতে পারিনি, তারপর সার্ভ করে খেয়েও দেখাতে পারিনি আজকে। এটাই ছিল আজকের ফাইনাল লুক হাঁস ভুনার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।